ওই প্রস্তাবে তুমি হয়তো আমার ছেলে চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কি হালে সম্পর্ক হয়, প্রেম হয়। যখন জব দিছি সখন বলছে তোমাকে এটা করাই লাগবে, আমি পারবো না বলার বাইর থেকে এই জায়গাতে দাঁড়ায় আছি, এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উই হতে এই জায়গা আইছি, তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমার নষ্ট করে জীবন প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গা কোনো এলাচালা তো এই জায়গা আমি কিছু করে পারিনি। আমি মোটে রাজি না থাকলেও প্রায় 50 বারের বেশি অনৈতিক কাজে লিপ্ত হতে আপত্তি করে আমার ভাতিজা। আমি প্রথমে তাকে কোনো পাত্তাই দিতাম না, কিন্তু কি করে জানি তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। সে আমাকে অনেক আশা দেখিয়েছে এবং বিয়ে করারও কথা বলে আমাকে অনৈতিক কাজে জড়াতে বাধ্য করেছে। ঠিক এমনটাই জবানবন্দি দিচ্ছিলেন ভুক্তভোগী চাচি। ঘটনাটির বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওর শেষে কমেন্টে আপনার মতামত জানান। চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কি হালে সম্পর্ক হয়, প্রেম হয়। যখন জব দিছি সখন বলছে তোমাকে এটা করাই লাগবে, আমি পারবো না বলার বাইর থেকে লেগেছি। যাবার মায়ের সাথে ভালো খাতির, সোনার মা যখন আইলো মায়ের বুনু যে এই ঘটনা এইভাবে তোমার বেটা বলেছে এত বড় কথা, তখন মায়ের বেটা বলিছে, ও মায়ের মায়ের বেটা সেই দ্বন্দ্ব ফাসাদ হয়েছে। দ্বন্দ্ব ফাসাদ হওয়ার পরে তখন আমাকে যা বলছে এই কথা তোমাকে বুঝতে বাজে বলে দা লাগে, তোমাকে আমি ভালোবাসারই একটা প্রস্তাব দিছি, তা আমি তো মানে নিব না। আমার ছেলে মেয়ে সবাই হয়েছে, খালি মেয়ে বিয়ে দিস না, ছেলে বিয়ে দিস না। জানা গেছে ভাতিজা সোহেল প্রায় 8 বছর আগে নিজের চাচিকে বদনজর চোখে দেখছিল। প্রায় প্রথম 2 বছর যাবৎ চাচিকে নানান কুপ্রস্তাব ও বিয়ে করার কথাও বলছিল। ঠিক এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী চাচি। কোনো কথা নাই, তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে, তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো, সম্পর্ক গড়া মতো একটা, সে কিসের জন্য। ওর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবাসবো, এই হলো কথা। তিনি আরো জানান, প্রথম 2 বছর ঠিক এমন করার পরপরই 3য় বছরের মাথায় চাচি তাদের বাসায় আসলে ঠিক তখন বাসায় কেউ না থাকার সুযোগ পেয়ে ভাতিজা সোহেল চাচিকে টেনে নিয়ে যায় একটি রুমের ভেতরে। আর সেখানেই ছন্দে ছন্দে চাচিকে ভুলিয়ে প্রথম শারীরিক সম্পর্ক করেন ভাতিজা সোহেল। এইভাবে যখন হলো একদিন, তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকালি বেড়াইছি, এই জায়গাতে দাঁড়ায় আছি, এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উই হতে এই জায়গাতে আইছি, তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমার নষ্ট করে জীবন প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গা কোনো এলাচালা তো এই জায়গা আমি কিছু করে পারিনি। ওর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবি থাকি কি করবো, এইভাবে এত বড় কাম এটা চিন্তা লাগা হয়, সালপালা আচার আছে। তারপরে উই আমার বাসাত যায় যাই একই কথা। ভুক্তভোগী চাচি জানান, কি থেকে কি হয়ে গেল যাই হোক, মান সম্মানের জন্য একথা কাউকে না বলে ভাতিজা সোহেলের কথা মতো তিনিও চলতে থাকলেন। আর ঠিক তার পরপরই ভাতিজা সোহেল বিগত 6 বছর যাবৎ নিজের বাড়িতে অথবা চাচির বাড়িতে প্রায় সময় গিয়ে অনৈতিক কাজে জড়াতেন দুজনেই। ঘর ঢুকবে বাসায় কেউ থাকে না, জোর কব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে, বেশি জোর করে। তারপরে এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়ায় যায়, ওই আমার পিছনে ঘুরে 3 বছর। আর এইভাবে সম্পর্ক শারীরিক সম্পর্ক আমার 8 বছর থেকে এই সম্পর্কটা চলে। এতে ভুক্তভোগী চাচি রাজি না থাকলেও বিষ খেয়ে মরে যাওয়ার কথা বলে জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্কে জড়াতো ভাতিজা সোহেল। করে বিষ লিয়া যায় এরকম পাইপ, ওর ভিতরে গ্যাস থাকে, ওই গ্যাসের ইয়ে লিয়া যায় বুঝে, তাহলে আমার মুখে খাওয়া আছে, তুই যদি নাই তাহলে খাওয়া আছে। আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ, কিন্তু খাওয়া পারিনি না পারে। ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নাই, বাসাত একাই থাকি। শারীরিক সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি করলো, চলে আসলো। এরকম হতে হতে 3 বছর 2 দিন করে আমি বাদ দিয়ে দিছি, তোর সাথে সম্পর্ক করা যাবে না, আমার সংসার আছে, স্বামী আছে, আর গেলে করে পারবো না বলে ছাড়া জবাব দিছে। আর একই কথা যে না। কিন্তু এখন সোহেল নিজের চাচিকে রেখে অন্য কাউকে বিয়ে করার জন্য তৈরি হচ্ছিলেন। আর ঠিক তখনই ভুক্তভোগী চাচি বিয়ের দাবিতে চলে আসলেন ভাতিজা সোহেলের বাড়িতে। দিছে এখন 8 বছর সম্পর্ক, কিন্তু শারীরিক সম্পর্ক 8 বছর থেকে হইতে, যখন হয়তো বাইরে যায় আসে তাই করে, যা বলে তাই আমাকে শোনালে, না হলে আমার বাড়ি ভাত চাউল করবে, নাহলে বিষ লিয়ে যায় আমাকে খাওয়াবে, উমো খাবে। কিন্তু আমি বলি আমার স্বামী সন্তান সবাই আছে, কিন্তু আমি তো খাবো না। আর তোর কেউ নাই, তুই খা, আমার প্রশ্ন তুই খা, যাইরা বলে বলিস তুই খারে যাইরে, আমি খামো কেন। এভাবে যখন হয় না বিষারি, ওই না হলে 50, এই 8 বছরের ভিতরে 50 বার আমি বিষারি। এখনো আমার বাসার যা এত বড় যে গ্যাসের পাইপ, ওই পাইপ এখনো আমার বাসাতে আছে, এখনো ওই সাথে
মা কইছে মা বলছে কুটে যাতো তো নাজর কাছে মানে নাজ না বলছে নাজর কাছে যাচ্ছি এই বলিছে এদিকে আমি জানি না যে বাইক পুষা গেছে আমার কথা হয়নি সকালবেলা সাথে গেলে গেলা হয়েছে এর ভিতর যায় ওই যে আমার দরজা লাগিয়ে দেয় পানি তুলে আমি গোসল করেছি এই গোসল করতেই ওই যায় ওই সিটকির ভিতরে 2 লোক হয়তো বাইক গেলে বুঝা পারলেনি ওই সিটকি এই লোকটা খুলতে বেটার বউ আছে আচ্ছা সওয়াল আছে খুলো তো এই সওয়ালে দরজা চালছে যে কিসের জন্য তুমি দরজা খুঁজে তুমি হেঁটো তুমি কিসের জন্য দরজা খুলেছে নেবে দূর করে তখন বলছে তোমার শাশুড় করে তো বলেছে গোসল করছো তুমি সরে যাও থেকে বারান হেঁটেন বারান এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই না আসা আমার মানে গোসল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো সকলই ওই জায়গা তুমি যা আইটা ধরে উঠে হাসতে নাচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন তুই হাঁক মারা ফেলবো এসে তুই ভালোবাসি তুই কাকু হবার দিব না মানে বিভিন্ন রকম করেছে দেখেন করার পর যখন ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করেছে ওই জায়গাতে করোনা উলঙ্গ করে